স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। তফসিলের আগেই চট্টগ্রামে ফিরেছে নির্বাচনের আমেজ। 16 আসনের মধ্যে বিএনপি 10 আসনে প্রার্থী ঘোষণায় সমর্থকরা নেমেছে ভোট উৎসবে। নেতাকর্মীদের উচ্ছ্বাসী প্রমাণ করে ধানের শীষ মার্কার বিজয় সংকেত বলে মন্তব্য করেন চট্টগ্রাম 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে মীর হেলাল মনোনয়ন পেয়ে নেমেছেন নির্বাচনী মাঠে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রার্থীদের মনোনয়ন ঘোষণায় চট্টগ্রামে প্রার্থী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস যেন জানান দিচ্ছে ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রাম 10 আসনের বিএনপির মনোনয়নের টিকিট হাতে নিয়ে চট্টগ্রামে ফিরেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে আমির খসরু বলেন, নেতাকর্মীদের এমন উচ্ছ্বাস ধানের শীষ মার্কার বিজয় সংকেত। আপনার যে চিত্র দেখতে পাচ্ছেন এটা আর কিছু না, জিয়া রহমানের প্রতি ভালোবাসা, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। এইদিকে চট্টগ্রাম 5 আসনে মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন মীর হেলাল। উন্নয়নের বার্তা দিচ্ছেন ভোটারদের। আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি অ্যাড্রেস করে একসাথে জনগণের মনের ভাষা কি প্লাস তরুণদের আশা আকাঙ্ক্ষার কিছু প্রতিফলন যেন আমরা আমাদের কাজে ঘটাতে পারি, এই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আমার লাগবে। তবে ভোটাররা চান অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। আমরা এমন প্রার্থী চাই বা এমন একজন এমপি চাই যার মাধ্যমে আমাদের উন্নয়ন হবে, আমাদের এলাকা সন্ত্রাস মুক্ত হবে, আমাদের এলাকা চাঁদাবাজি মুক্ত হবে। বিপদ আপদে আমাদের পাশে থাকবে, আমাদের কথা সংসদে গিয়ে বলবে। যিনি তৃণমূলের কর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে যার সম্পর্ক নিবিড় সম্পর্ক, আমরা এমন প্রার্থীকে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আশা মনোনীত প্রার্থীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। খাগড়াছড়ি 298 নম্বর আসনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জোরদার প্রচারণা চলছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের প্রচারণায় কাজ করছেন জেলার 9টি উপজেলার নেতাকর্মীরা। অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন অনিমেষ সহ ছাত্র দলের নেতাকর্মীরা। খাগড়াছড়ি বাজার, পানকাইয়া পাড়া সহ প্রতিটি পাড়া মহল্লায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। রংধনুর 7 রঙের মতো বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বুধবার দুপুরে লক্ষ্মীপুর উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে রাস পূর্ণিমা উৎসবে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের সম্মানের জায়গা রেখেছেন জিয়াউর রহমান। সেই দর্শন নিয়েই গ্রামে গঞ্জে কাজ করছে কর্মীরা। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি কর্তৃত্ববাদ, লুটপাট, অর্থ পাচার, অত্যাচারের রাজনীতি বলে মন্তব্য করেন তিনি। রংদের যেমন 7টা রং, এই বিএনপির রাজনীতির মধ্যে ওই রংধনুটা আছে। সব ধর্মের মানুষকে সম্মানের জায়গা আমরা রেখেছি এবং এটা জিয়া রহমানের রাজনৈতিক দর্শন। ওই দর্শনটা নিয়ে আছে গ্রামে গঞ্জে কথা বলি, অন্য কিছু না। খুব সহজ স্বাভাবিক রাজনীতি। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। ঘটনার পর বাস ড্রাইভার পলাতক রয়েছে, আর গাড়ি 2টি হেফাজতে নিয়েছে পুলিশ। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গন্তব্য ছিল কক্সবাজার, ইচ্ছে ছিল পরিবার পরিজন নিয়ে সমুদ্র নগরীতে ঘুরবেন, নিয়ে যাবেন সুন্দর কিছু স্মৃতি। কিন্তু কক্সবাজার পৌঁছানোর 50 কিলোমিটার আগেই নিভে গেল পরিবারটির সব স্বপ্ন। বুধবার সকাল 9টার দিকে চকরিয়ার মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুবিনুল হকের পরিবারের 5টি তাজা প্রাণ ঝরে যায়।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হাঁসের দিঘি ঢালায় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় পর্যটকবাহী মাইক্রোবাস ও মার্সা পরিবহনের যাত্রীবাহী বাসের। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। নিহত হন একই পরিবারের ৫ জন। ২ জন মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুটি গুটিতে বৃষ্টি হচ্ছে, এখন গাড়িটার আবে ছিল ওই লোহাটা, মানে ব্যাক করতে যায়, গাড়িটা ঘুরে যায়, মাঝখানে আসে লাগাতে ওই মাইক্রো যেটা ছিল ওটাতে ৮ জন বাচ্চা সহকারে 8 জন ছিল, 5 জন মহিলা মারা গেছে আর 2 জনের আশঙ্কাজনক। যিনি চালাইছিল ওনারা ঠিক আছে মোটামুটি। মাইক্রো বাস আর মাসা বাস আর মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে এইগুলো আমাদের এখানে প্রতিহত হচ্ছে চোখে দেওয়া। এদিকে পুলিশ বলছে ঘটনার পর পালিয়ে গেছে বাস চালক, তবে গাড়ি দুইটি ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। সাইরাখালী স্থানে নৌহা এবং ওই মার্সা মুখোমুখি সংঘর্ষে ওই এখন পর্যন্ত 5 জন মারা গেছে। হ্যাঁ, অভিযান চলছে, এটা আমাদের হাইওয়ে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়কটি 6 লেনে উন্নীত করা জরুরি বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা নিরসনে 4 উপদেষ্টার সাথে সভা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত বছরের জানুয়ারিতে এই 4 উপদেষ্টাকে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা। গত বর্ষা মৌসুমে নগরে দফায় দফায় বৈঠক করার পাশাপাশি নিয়মিত খাল পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম তদারকি করে দায়িত্বপ্রাপ্ত কমিটি। এরই প্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 বছর পর পুনরায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দায়িত্বপ্রাপ্ত 4 জন হলেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুর্নীতি, অনিয়ম, রোগীকে সেবা না দেয়া, কর্মস্থলে উপস্থিত না হয়েও বেতন ভাতা গ্রহণ, পর্যাপ্ত ওষুধ থাকলেও নেই চিকিৎসক, তাই প্রতি বছর নষ্ট হচ্ছে সরকারের লাখ টাকার ওষুধ। অন্যদিকে চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এমন সব অভিযোগের ভিত্তিতে রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী উপজেলা বড়কল স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে। এটি রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বরকলের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা আছে মাত্র 10টি। 11 জন নার্স থাকলেও 17 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 1 জন। তবে সশরীরে উপস্থিত না থাকলেও কাগজে কলমে উপস্থিত রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডাক্তার শান্তনু নন। অন্যদিকে এর চেয়ে ভয়াবহ অবস্থা বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের। দীর্ঘ বছর ধরে তালা বন্ধ অবস্থায় রয়েছে কেন্দ্রটি। নেই কোনো কর্মচারী ও কর্মকর্তা, একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেন্দ্রটি। যুগান্তর ধরে যাচ্ছে, কোনো প্রকার কোনো সেবা আমরা পাচ্ছি না। 22 সাল থেকে সাধারণ একজন কর্মী পেয়েছি, উনি বুধবারে আসেন আর বৃহস্পতিবার আসেন, সপ্তাহে 2 দিন করার পরে ওনারা আর আসেন না। নানা সংকট আর অনিয়মে মুখ থুবড়ে পড়েছে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অভিযোগ এ আবাসিক চিকিৎসকের। এখানে আমি একমাত্র ডাক্তার আসলে সত্যি কথা হচ্ছে বর্তমানে, এবং আমি চেষ্টা করতেছি, মানে আমার 24 ঘন্টা টানা ডিউটি প্রতিদিনই করতে হচ্ছে পুরো মাস। তো আমি চেষ্টা করছি, তারপরে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি রোগীদের সেবা দেওয়ার, কিন্তু আসলে তার একজনের পর যে 17 জনের কাজ তো একজনকে দিয়ে হবে না। অভিযানে নেমে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায় দুদক দল। জব্দ করা হয় গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র। তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের এই কর্মকর্তা। অনিয়মগুলি আমরা খতিয়ে দেখতেছি, পরবর্তীতে যে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কর্তৃপক্ষকে, আমাদের দুদক কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়ে দেব। অভিযানে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের 5 সদস্য অংশগ্রহণ করেন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে দুদকের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধিতে দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্রেতাদের। 60 টাকার নিচে নামেনি কোনো সবজির দাম।
তবে দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না প্রান্তিক কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার নিমসার ও লাকসামের ফয়েজগঞ্জ পাইকারির হাট। দেখা মিলছে বরবটি, ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন শীতকালীন সবজির। বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় কিছুটা কম। সবজি ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে টমেটো ও লেবুর দাম এখনো কিছুটা বেশি। সবজির দামে তেমন একটা স্বস্তি পাচ্ছেন না অভিযোগ ভোক্তাদের। ব্যবসায়ীরা জানান, অনেক কৃষক এখনো সবজি তুলতে শুরু করেননি। তবে অল্প কিছুদিনের মধ্যে নতুন সবজি বাজারে উঠলে দাম আরও কমতে পারে বলে আশা তাদের। এদিকে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। ওদিকে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ এলাকার মাঠে মাঠে সবজি চাষে ব্যস্ত কৃষক। কেউ সবজি কাটছেন, আবার বাজারজাত করছেন কেউ। কৃষক জানান, সার কীটনাশকের দাম বৃদ্ধি ও নিম্নমানের বীজ বপন করে লোকসানের মুখে পড়েছেন তারা। বাজারেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। তারে ওষুধে ধরেন আগে এক ওষুধে আপনার নানান রোগ যাইতো, এক রোগের এক ওষুধ। টমেটো তো শেষকালে বেচতে পারিনি, টাকা পয়সা সব লোকসান আইছে। যাই করছি বাজারে দিলে রেট পাই না, কি যে হচ্ছেন একবার সস্তা দাম। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেয়ার আহ্বান কৃষি বিভাগের। পাশাপাশি সার, কীটনাশক ও বীজ কেনায় প্রতারিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তারা। ন্যায্য মূল্য যাতে পায়, এই জন্য আমরা কৃষকদেরকে যাতে আমাদের মাঠ পর্যায়ের লোকদের সাথে পরামর্শ করে ক্রয় করে, এবং সার বীজ যদি কোনো জায়গায় তাদের বেশি দাম নেয় তাহলে আমাদের কাছে বললে আমরা এই ব্যবস্থা নেব। এদিকে পার্বত্য জেলা বান্দরবান জেলা সদরের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা শাকসবজি। স্থানীয় উৎপাদিত শাকসবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও জেলার বাইরে থেকে আসা শাকসবজির দাম বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলটির দীর্ঘদিনের ঘাঁটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারো নাম ঘোষণা না করায় হতাশ হয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক এবং সাবেক এমপি রুমিন ফারহানার অনুসারীরা। তাদের আশঙ্কা, আবারও যদি জোটের প্রার্থী দেয়া হয় তবে এই এলাকার মানুষের বঞ্চনা ঘুচবে না। বাসকৃতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। তবে এই সময় বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়, যার মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরাইল ও আশুগঞ্জের বিএনপি নেতাকর্মীরা, যাদের একটি বড় অংশ রুমিন ফারহানার সমর্থক। কোনো ধরনের জোটের প্রার্থী না দিয়ে ধানের শীষের মনোনয়ন দিয়ে যেন আমাদের সহেলের প্রার্থী নির্বাচিত করেন। বিএনপির প্রচুর ভোট আছে, কিন্তু আমরা ভোট দিতে পারি না মন খুলা। দল করি একটা, ভোট দিয়ে আরেকজনকে, কারণ দলের স্বার্থে দেওয়া লাগে। আমাদের সহেল থানার থেকে কেউ অন্য সেট নিতে পারে না। আমাদের এককভাবে আমরা সংগ্রামের পর থেকে আমাদের বিএনপিতে ভাস করেছি। অবশ্য অনেকেই বলছেন আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে। তবে রুমিন ফারহানার অনুসারীরা বলছেন, এমন সিদ্ধান্ত হলে তারা আন্দোলনে নামবেন। ফারহানা আসে, আমার মনে হয় আরো বেশি খুশি হবেন। আমরা ওনাকে এককভাবে প্রার্থী হিসাবে সকলে আমরা ভোট দেব। রাজনৈতিক দলের কাছে আমাদের একটুকু আবদার থাকবে যে আমাদের সরাইলে যেন এমপি প্রার্থী যেন একজন এই এলাকার এই মানুষের যে দুঃখ দুর্দশা বুঝে এমন একজন প্রার্থী যেন দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ভোটার সংখ্যা 4,92,837 জন, যার মধ্যে পুরুষ 2,61,039 জন ও নারী 2,31,756 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।